তেজের কাছে ধরা পড়ে গেল সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তেজ রাস্তার মধ্যে সুধা আর আশুতোষকে দেখতে পায়। তখনই তেজ সেই লোকটার পিছনে লুকিয়ে পড়ে। তখন লোকটা বলে, কি করছেন, কি করছেন আপনি? তখনই তেজ বলে, চুপ করুন, চুপ করুন। তখনই তেজ লোকটার চাদরটা নিয়ে নেয় আর লোকটাকে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তখন তেজ মনে মনে বলে, সুধা এখানে পৌঁছে পৌঁছে গেছে, ওর সঙ্গে তো আশুতোষও আছে, তার মানে ও থানায় গিয়েছিল, তাই তো? না না, আমাকে যে করে হোক এখান থেকে সরে যেতেই হবে। এই বলে তেজ চাদরটা মুড়ি দিয়ে সেখান থেকে সরে যায়। ওইদিকে সবাই মিলে তরিকে খুঁজতে থাকে, সবার কাছে ছবি দেখিয়ে দেখিয়ে খুঁজতে থাকে। তখনই আশুতোষ বলে, ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন, আমি সবগুলো সিগনালে বলে দিয়েছি। তারপরেই সুধা মন্দিরে যায় আর প্রার্থনা করে আর বলে, তুমি তো জানো ঠাকুর, আমি 5 বছর আগে সবকিছু হারিয়ে ফেলেছি আমার নিজের। তারপরে তুমি আমাকে আমার মেয়েকে দিয়েছিলে, এখন আমার মেয়েকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিও না, আমার মেয়েকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও তুমি। ঠিক তখনই এই বলে কাঁদতে থাকে সুধা। তখন ঠাকুর মশাই বলে, মা তুমি চিন্তা করো না, তোমার মেয়েকে তুমি ঠিক ফিরে পাবে। এমনও তো হতে পারে যা যা তুমি হারিয়েছো সবকিছু তোমার মেয়ের জন্যই তুমি ফিরে পেলে। তখনই সুধা বলে, না না, আমি আমার অতীতে ফিরে যেতে চাই না, আমার অতীতকে আমি ফিরে পেতে চাই না, চাই না আমি। তুমি শুধু আমার মেয়েকে ফিরিয়ে দাও ঠাকুর, মেয়েকে ফিরিয়ে দাও। ঠিক তখনই সুধার হাতে একটা ফুল পড়ে, যা দেখে সুধা খুশি হয়ে যায় আর বলে, ঠাকুর তাহলে কি আমার মেয়ে এদিকে আছে? এখানে আমার মেয়েকে আমি খুঁজে পাবো? ওইদিকে তেজ সেখানে আসে। এসেই যখন সুধাকে দেখে মন্দিরে প্রার্থনা করতে, পুজো করতে, তখনই তেজ সুধার কাছে আসে, সুধার পাশে দাঁড়ায়, একসঙ্গেই প্রার্থনা করে। তারপরে তেজ মনে মনে বলে, না না, সুধাকে কষ্ট দিতে গিয়ে আমি অনেক বড় ভুল করছি। না, আমাকে আমাকে আর ভুল করলে চলবে না। এই বলে তেজ সেখান থেকে চলে যায়। তখন সুধা বলে, কে এসেছিল? আমার কেন মনে হচ্ছে এখানে তেজ ছিল, তেজ এসেছিল কি? তখন এই বলে চলে যেতে লাগলে ঠাকুর মশাই বলে, নাও মা, প্রসাদ নাও। তখন সুধা বলে, কিন্তু ঠাকুরমশাই আমি তো পুজো দেইনি। তখন ঠাকুরমশাই বলে, এখান থেকে কেউ ফিরে যায় না মা, প্রসাদ নাও। তখনই প্রসাদের বাটিটা হাতে নিলে সেখানে একটা চিরকুট দেখতে পায় সুধা, যে তুমি তরিকে ঠিক খুঁজে পাবে, কিন্তু রুক্মিণী হয়ে নয়, সুধা হয়ে ফিরে আসলে। তখনই সুধা বলে, তেজ তেজ এখানে এসেছিল, এই তো, এই তো চিরকুটটা লিখে রেখে গেছে। তখনই চিরকুটটা সবাইকে দেখায় সুধা, আর সবাই দেখে চমকে যায়। ওইদিকে দেখা যাবে অবিনাশ একজন ঘোমটা পরা মেয়ের সঙ্গে কথা বলতে থাকে। তখনই সে মহিলা অবিনাশকে বলে, তোমাকে এই বাড়িতে আমি ফিরিয়ে এনেছিলাম কেন? কেন এনেছিলাম, তুমি কি ভুলে গেছো? তখন অবিনাশ বলে, না না, আসলে বৌদি ভাই চলে যাওয়ার পর থেকেই বর্ধা ভাই এমন বিজনেসের সঙ্গে জড়িয়ে পড়ছিল না, যে আমি কিছুই করতে পারিনি। তখনই সে মহিলা বলে, এবার সুযোগ, এবার সুযোগ, তোমাকে এই সুযোগে এই ব্যাপারে সইগুলো করিয়ে নিতে হবে। তখন অবিনাশ বলে, হ্যাঁ, এবার ওই বৌদি ভাইয়ের মতো একটা মেয়েকে দেখে দাদাভাই একদম ঘেটে গেছে, এখনই সুযোগ, আমি সইটা করিয়ে নেব, আপনি চিন্তা করবেন না। ঠিক তখনই দেখা যাবে সেখানে তরিতা আসে। আর তরিতা আসলে সে মহিলা চলে গেলে তরিতা মনে মনে বলে, কে কে এসেছিল অবিনাশের সঙ্গে দেখা করতে? তখনই অবিনাশ তরিতাকে দেখে চমকে যায়, বলে, তুমি এখানে? তখন তরিতা বলে, হ্যাঁ, তুমি কার সঙ্গে কথা বলছিলে? তখনই অবিনাশ বলে, মিস্টার দাস এসেছিল, এই তো কোম্পানির কিছু পেপারস দেওয়ার জন্য। তখন তরিতা বলে, কিন্তু মিস্টার দাস ভিতরে কেন আসলো না? তখন অবিনাশ বলে, আসেনি, হয়তোবা কোনো তাড়া ছিল, আমি তো ওনাকে বলেছিলাম ভিতরে যেতে। আচ্ছা, কিছু ডকুমেন্টস আমাকে দিয়েছে, এগুলো আমাকে দেখতে হবে, আমি যাই। তখনই তরিতা বলে, আচ্ছা অবিনাশ, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? তখন অবিনাশ বলে, কি যে বলো না, আমি তোমার কাছে কি লুকোবো বলো তো? এই বলেই অবিনাশ ভিতরে চলে যায়। তখন তরিতা মনে মনে বলে, আমার কেন মনে হচ্ছে অবিনাশ কিছু একটা লুকোচ্ছে। না না, আমাকে দেখতেই হবে ও কি লুকোচ্ছে। ওইদিকে দেখা যাবে তরি একা একা খুঁজতে থাকে তেজকে আর বলে, হিরো আঙ্কেল, হিরো আঙ্কেল তুমি কোথায়, কোথায় তুমি? আমার জল তেষ্টা পেয়েছে। তখন এই বলে জল খেতে গিয়ে জল ফেলে দেয়, তারপরে সেখানেই শুয়ে পড়ে। আর ওইদিকে দেখা যাবে সুধার মা চিন্তা করতে থাকে আর ঠাকুরের সামনে বসে বসে বলতে থাকে, আমি কি তাহলে সুধাকে আটকে রেখে ভুল করলাম? যে অতীতকে ও পিছনে ফেলে গেছে, সেই অতীত ও সামনে চলে আসছে, ভুল করলাম আমি। ওইদিকে তেজ সেখানে চলে আসে, এসে তরিকে খুঁজতে থাকে আর বলে, তরি কোথায় তুমি? তখনই নিচে পড়ে থাকতে দেখেই চমকে যায়। তারপর তরিকে উঠায় আর দেখতে পায় তরির অনেক জ্বর। তখন তরিকে কোলে নিয়ে শুইয়ে দেয় আর বলে, অনেক তো জ্বর এসেছে, কি করব আমি এখন? তখন জলপট্টি দিতে থাকে আর জ্বরও মাপে। তারপরে দেখা যাবে জলপট্টি দিতে দিতে তরির শরীরটা একটু সুস্থ হয়। তখন তরি বলে, আচ্ছা বাবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ,
কোথায় চলে গিয়েছিলে? এই বলে তরি তেজকে জড়িয়ে ধরে। তখন তেজও জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে সুধা খুঁজতে থাকে তরিকে, কিন্তু কোথাও খুঁজে পায় না, কোথাও না। এদিকে তেজ তরিকে ওষুধ খেতে বলে। তখন তরি বলে, না না, আমি ওষুধ খাবো না। আমার মাম্মা আমাকে গল্প বলে তারপরে ওষুধ খাওয়াতো, তুমি আমাকে গল্প বলবে বলো? তখন তেজ বলে, হ্যাঁ আমি গল্প বলবো, কিন্তু আগে আগে ওষুধটা খেয়ে নাও। তারপরে তরিও ওষুধটা খেয়ে নেয়। তখনই তেজ বলে, এবার গল্প বলতে হবে তো? ঠিক আছে বলছি। একটা রাজা আর রানী ছিল, তারা না খুব ভালোবাসতো দুজন দুজনকে। কিন্তু এক সময়, তখনই এই কথা বলেই থেমে যায় সুধার কথা মনে পড়তে তেজ। তখনই তরি বলে, তুমি তো দেখছি গল্পও বলতে পারো না। জানো, রাজা রানীর একটা প্রিন্সেসও হয়েছিল, কিন্তু রাজা এক সময় দূরে সরে গিয়েছিল। আচ্ছা, আমার মা বলে আমার বাবা নাকি হিরোর মতো ছিল, যেখানে অন্যায় দেখতো ফাইট করতো, ঠিক তোমার মতো। তুমি কি আমার বাবা? তখনই তেজ বলে, দূর, তখন থেকে কি বলা শুরু করেছো বলো তো? তখন তরি বলে, তুমি কিন্তু আমাকে আবার বকা দিয়েছো। না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তখন তেজ বলে, ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই বলো। তখনই তরি বাবা বলে তেজকে জড়িয়ে ধরে। আর তেজও। ওইদিকে দেখা যাবে সুধা সবাইকে নিয়ে তরিকে খুঁজতে থাকে। তখন একটা ডেলিভারি বয়কে সুধা বলে, আচ্ছা ভাই, এই মেয়েটাকে দেখেছেন? তখনই ডেলিভারি বয় বলে, হ্যাঁ দেখেছি তো। এই মেয়েটা, এই মেয়েটাকে আমি ওই যে একটা গোডাউন আছে সেখানে দেখে এসেছি। তখনই সুধা বলে, সত্যি সেখানে দেখেছেন? ওইদিকে সমুদ্র আর ঝিনুক দুজন দুজনের দিকে তাকায়। তখনই সুধা বলে, না তেজ, তোমাকে আমি 5 বছর আগে ক্ষমা করেছি, কিন্তু এইবার এইবার আমি ক্ষমা করব না তোমাকে, আমার তরির যদি কিছু হয়। তখনই লোকটাকে সুধা বলে, আচ্ছা আমাদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন? তখনই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিয়ে যেতে পারবো তো। ওইদিকে আশুতোষ তখনই সেখান থেকে বারবার করে তেজকে ফোন করতে থাকে, কিন্তু তেজ কিছুতেই ফোন ধরে না। এদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। তখনই তরির জ্বরটা একটু কমেছে। তখন তেজ বলে, আমি কিছুতেই কিছু মিলাতে পারছি না। তরি কি আমার মেয়ে তাহলে? না না, আমি কি করব, কিছুতেই কিছু বুঝতে পারছি না। আমার মেয়ে নাকি? কিন্তু সেই রিপোর্টটা 2বার চেক করিয়েছি, 2বারই রিপোর্ট তো এসেছে আমি মা বাবা হতে পারবো না। তাহলে? তখনই দেখা যাবে তরি উঠে যায় আর উঠে বলে, তুমি বসে আছো, বিএফএফ কোথায়? তখনই তেজ বলে, বিএফএফ কে? তখন তরি বলে, তুমি তো দেখছি কিছুই জানো না। ওই যে বিএফএফ আমাদের সঙ্গে মুম্বাইয়ে থাকে, জানো তো? খুব ভালো, আমার সঙ্গে কত খেলে, গল্প করে, মাম্মা আমার খুব কেয়ার করে। তখনই তেজ বলে, তোমার ওই বিএফএফ তোমাদের সঙ্গেই থাকে? তখন তরি বলে, হ্যাঁ আমাদের সঙ্গেই থাকে, আমরা এক বাড়িতে থাকি। তখনই তেজের প্রীতমের কথা মনে পড়ে যায় আর খুব রাগ করতে থাকে আর বলে, কেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তরি কি তাহলে আমার মেয়ে? আমি যত ক্রমশ যাচ্ছি ততই মনে হচ্ছে যে তরি আমার আর সুধার মেয়ে। কেন? কেন তাহলে রিপোর্টটা সেদিন এরকম এসেছিল কেন? ওইদিকে তরি বলে, তোমার মনে হয় ক্ষুধা পেয়েছে না? এই বলেই তেজের জন্য খাবার বানাতে যায় তরি। তখনই রুটিতে জেল লাগাতে গিয়ে ছুরি দিয়ে তখন তেজ এসে বলে, কি করছো তরি, হাতে লেগে যাবে তো। এই বলে ছুরিটা হাতে নিলেই তখনই সেখানে সুধা চলে আসে আর এসেই চিৎকার করে ওঠে তরি বলে। তখন তেজের হাতে ছুরি দেখে ভয় পেয়ে যায় সুধা। ওইদিকে তরি নিজের মাম্মামকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে নিজের মাম্মামের দিকে। ওইদিকে সুধা তেজকে বলে, তেজ না, আমার তরিকে তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু না। তখন এই বলেই তেজের কলার চেপে ধরে সুধা। তো বন্ধুরা, এবার কি তাহলে আবারও তেজ আর সুধা এক হবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।